সুধারও মনে হতে থাকে, সত্যিই কি আমি মিস্টার বসু মল্লিকের অযোগ্য? আমি কি তবে ঠাম্মি আর ওনার স্নেহের সম্পর্কের মাঝে চলে এসেছি? এই বলে সুধা একলা নদীর ধারে দাঁড়িয়ে আছে। সুধার বেশ মন খারাপ, চোখে জল ছলছল করছে। তখনই পিছন থেকে ঝিনুক এসে সুধার কাঁধে হাত দেয় আর সুধা চমকে ওঠে। ঝিনুক বলে, উফ দিদি, তুই এখনো না আগের মতনই রয়ে গেলি। মনে আছে আগে এইভাবে আমি তোকে কতবার ভয় দেখিয়েছি? সুধা বলে, ঝিনুক আমার ভালো লাগছে না। ঝিনুক বলে, কি হয়েছে দিদি, তোর চোখে জল কেন? ও ওই হিটলার দাদি নিশ্চয়ই তোকে আবার কিছু বলেছে, তাই তো? তুই কেন বুঝতে পারছিস না দিদি? উনি এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগে পড়ে আছেন। ওনাকে না কালারফুল জগতে আনতে হবে। সুধা বলে, না রে ঝিনুক, আমারও সেটাই মনে হচ্ছে। আমার ছায়া মিস্টার বসু মল্লিকের ওপরে না পড়লেই বরং ওনার মঙ্গল। ঝিনুক বলে, উফ দিদি, তুই আবার ওই হিটলার দাদির কথা শুনে এইসব কথা বলছিস তো? তুই জানিস না জামাইবাবু তোকে কতটা ভালোবাসে? দেখ, হিটলার দাদি এখনো আদিম যুগে পড়ে আছে আর তাকে এই যুগে ফিরিয়ে আনতে হবে। তার মনের সমস্ত ধ্যান ধারণা পাল্টাতে হবে আর এই লড়াইটা তোকে করতেই হবে। তখনই তেজের ছোটকা আসেন। ছোটকা এসে সুধাকে বলেন, সুধা তুমি একবার চলো, গিয়ে দেখো তেজের মন কতটা খারাপ, শুধুমাত্র তুমি নেই বলে। তুমি নেই বলে আমাদের পরিবারের অনেকের মন খারাপ সুধা। এই মন খারাপ নিয়ে আমরা যদি গজাননের বিসর্জন দিই তবে কি আমাদের পরিবারের মঙ্গল হবে? পরিবারের ভালো হবে? বলো। আমি জানি সুধা, তুমি খুব ভালো মেয়ে, আর তোমার এই ভালো কাজের মাধ্যমেই একদিন মা ঠিক ওনার ভুল বুঝতে পারবেন। হয়তোবা আজ এই বিসর্জনের দিনেই গজাননের ইচ্ছেতে এমন কিছু হবে যাতে মা তার ভুল বুঝতে পারে। এদিকে আড়ালে দাঁড়িয়ে ইমন সবকিছুই শুনছিল। ইমন সঠিক সুযোগের অপেক্ষায় আছে। সুধাকে একলা পেলেই জলে ধাক্কা মেরে ফেলে তাকে মেরে ফেলবে। সারা জীবনের মতন পথের কাঁটাকে সরিয়ে দেবে ইমন। যদিও ইমনের মা ইমনকে বারবার বুঝাতে থাকে, আজ বিসর্জনের সময় ওখানে অনেক লোক থাকবে, তুমি এই কাজ করতে যদি ধরা পড়ো। ইমন বলে, আজ আমাকে কেউ আটকাতে পারবে না। আজ আমি ওই সুধাকে সরিয়ে আমার পথের কাঁটা দূর করবই।